দেখো না, তোমার বউ দেখে সবাই ধন্য ধন্য করবে। সে বিশ্বাস আমারও আছে। আমার পছন্দ তো খারাপ নয়। ব্রেকফাস্টে কি নেবে শঙ্খ? প্রদীপ ভাই, তুমি আমাকে শুধু একটু ফ্রুট জুস দাও। ও মাই, আবার কি কথা? শুধু ফ্রুট জুস কেন? একেবারে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবে। বুঝতেই তো পারছো, মায়ের ওখানে যাচ্ছি, কিছু তো খেতেই হবে, খাওয়াবেই। আর এইভাবে তো আমার খুব ভালো ভালো খাওয়া যাচ্ছে। তোমার বাবার ওখানে তুমি কি ব্যাপারে যাচ্ছ? তোমার বাবাকে তো আমি বলেই রেখেছি বিয়ের সময় অন্য কোথাও যেন না থাকে, যেন এই বাড়িতেই থাকে। বাই দ্য ওয়ে, আমার বাবা তো অন্য কোথাও থাকে না। আমার বাবা তো তার নিজের ফ্ল্যাটেই থাকে। আরে অন্য কোথাও বলছো কেন? দেখো, নিজের ফ্ল্যাট তো বরাবরই ছিল, আগে তো আর থাকতো না। এখন তোমার মা আছে তাই। জেঠিমণি, একটা জিনিস তুমি ভেবে দেখো, এই যদি আজকে জেঠিমণি তোমার সাথে না থাকতো, তুমি যদি একা একা থাকতে, তাহলে তোমার কেমন লাগতো? ভালো লাগতো? মনে তো হয় না। তোমার মার সঙ্গে আমার কোনো তুলনা করো না শঙ্খ। আমি আমার সংসার ছেড়ে কোনোদিনও কোথাও যাইনি। হ্যাঁ সেটাই জেঠিমণি, আজকে আমার মুডটা ভীষণ ভালো আছে, খুব খুব ফ্রি আছি, খুব আনন্দে আছি। আজকে আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়াতে চাই না, কোনো কিছু করতে চাই না, আমি কোনো ফাঁদে পা দিতে চাই না। অ্যাকচুয়ালি এই কথাগুলো বলতে গেলে তো অনেক রকম কথাই বলতে হয়, আমি কোনো কথা বলতে চাই না। তুমি এই সংসার ছেড়ে যাওনি, আমার মায়ের সংসার ছেড়ে চলে গেছিল, কিংবা তাকে এই সংসার ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল কিনা, এইসব তর্ক উঠবে। ওসব পুরোদিনের কথা মনে করে লাভ নেই জেঠিমণি। তবে একটা কথা বলি জেঠিমণি, তোমাদের কথা মতো আমি বিয়ে করতে রাজি হচ্ছি। তাই আমার কথা মতো কিন্তু আমার মাকে তোমাদের এই বিয়েতে ইনভাইট করতে হবে। আমার মাকে? হ্যাঁ, অবভিয়াসলি। বিয়েটা তো আর জীবনে বারবার হবে না। আমার এত বড় একটা ইম্পর্টেন্ট দিনে সমস্ত লোকজন আসবে, সবাইকে ডাকবো, আর মাকে ডাকবো না? না না, এটা হয় না। যাক, তাও ভালো যে তুমি তোমার মায়ের কথা বলছো। কেন বলবো না ভেবেছিলে নাকি? বলার কথা ছিল না আমার? না, বলা তো যায় না, মানুষকে কখন বদলে যায় সেটা তো আজকাল কিছুই বোঝা যায় না। হাসলে যে? না, এই এর মধ্যে তোমরা বুঝে গেলে যে আমি বদলে গেছি। হ্যাঁ, বদলে তো গেছই, এটুকু বুঝতে আর সময় লাগে নাকি? শোনো, একটা কথা বলি তোমাদের, অনেক কষ্টে কিন্তু শঙ্খ বিয়েতে রাজি হয়েছে। বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হবে, এমন কোনো কথাবার্তা যাতে না হয় সেই আনন্দ অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটে। বলছি, একটা কথা মনে রেখো, তোমাদের খারাপ লাগায় এই বাড়ির কারোর কিচ্ছু এসে যায় না, এমনকি শঙ্করও না। জানি তো, আগে তো ভাবতাম শঙ্কর কিছু এসে যায়, কিন্তু আজ জানতে পারলাম যে শঙ্করও কিচ্ছু এসে যায় না। যাক, আমরা আর বিয়ের কোনো ব্যাপারে থাকবো না, আর বিয়ের কোনো ব্যাপারে কথাও বলবো না। শ্রমণা, তুমি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দাও। আর শঙ্খ, তুমি কি ব্রেকফাস্ট করবে না করবে না? না ছোট মা, আমি তো বললাম ব্রেকফাস্ট করতে পারবো না, তার কারণ আমি তো মার কাছে যাচ্ছি, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করতে হবে।
জেঠুমণি বলছি কি তুমি তো তাহলে বাবার কাছে যাচ্ছ তো ইনভাইট করতে? না শঙ্খ, সেটা আমার পক্ষে সম্ভব না। কেন শঙ্খ? জেঠুমণিকে এভাবে মাথা হেট না করালেই চলছে না। মাথা হেঁট? তাই নাকি জেঠুমণি? মাথা হেঁট হচ্ছে তোমার? তুমি তো একটু আগে বললে যাতে জাঁকজমকভাবে এই পুরো কাজটা হয়, পুরো অনুষ্ঠানটা হয়, কোথাও যেন কোনো খুঁত না থাকে। তো খুঁত থেকে যাচ্ছে না? খুঁত হয়ে যাচ্ছে তো নাকি? বেশ, দেখো তুমি আমাদের কথা শুনে বিয়েতে রাজি হয়েছো, আমিও তোমার কথা শুনে তোমার বাবা মাকে বলে আসবো। জেঠুমণি আমার আরেকটা কথা আছে। আবার কথা আছে? হ্যাঁ আছে, কথা আছে। অ্যাকচুয়ালি আমার মতো ভাঙাচোরা জীবনে তো তোমরা বড় হওনি, তাই হয়তো তোমাদের কোনো কথা নেই, কিন্তু আমার আছে। ছোটবেলা থেকে আমি একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি। হ্যাঁ তোমরা ছিলে, তোমরা আমাকে আগলে রেখেছো, যত্ন করেছো, মানুষ করেছো, সেসব ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি এই কথাটা সত্যি, আমার কিন্তু আমার মা ছাড়াই বড় হতে হয়েছে। আমি আর কোনো আজ কারণ বিশ্লেষণে যাব না, আমি একটা ভাঙা জীবন কাটিয়েছি, তাই আজ আমি আমার এই জীবনের বিশেষ দিনে একটা পূর্ণ জীবন কাটাতে চাই। তাই আমি চাই যে আমার বিয়েতে আমার বাবা মা, আমার পরিবারের সবাই থাকুক। আর হ্যাঁ, আমার বাবা মা এ বাড়িতে গেস্টের মতো এসে থাকবে না, আমি চাই আমার মা এখানে আগে থেকে এসে থাকুক। তাহলে আমাকে মাফ করো শঙ্খ। ঠিক বুঝলাম না। তোমার মার সঙ্গে এক বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। যে দূরত্বটা তৈরি হয়ে গেছে বাট আমি চাই না সেই দূরত্বটা আরো বেড়ে যাক। এটা তুই কি বলছিস শঙ্কর? হ্যাঁ দেখ, সব কিছুর একটা সীমা আছে। তুই মানে চাস যে তোর ইচ্ছেটাকে আমরা একটা অনার দিই, তা অনার দেবো, তোর ইচ্ছেকে আমরা অনার দেবো, সমস্যা করবো। তুই কি চাস বল? তুই চাস যে তোর মাকে এখানে ইনভাইট করা হোক? হ্যাঁ ইনভাইট করা হবে, বড়দা আছে, বৌদি আছে, ইনভাইট করা হবে, তিনি আসবেন, নিমন্ত্রণ খাবেন, চলে যাবে। তুই চাইছিস যে উনি বিয়ের আগে আসবেন, বিয়ের পরে যাবেন, তারপর হয় নাকি? এরকম ছেলে মানুষই করিস না শঙ্কর। ছোটকা, আমি যতদূর জানি যে মা আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কিছু কাজ করে না। তাই আমার যতটুকু ধারণা, বিয়ের পরে কয়েকটা দিন মা থেকে যাবে না, এটা আমার মনে হয়, অ্যাজ ফার অ্যাজ আই নো। তুমি কিন্তু এবার আমাকে ভয়ঙ্কর শাস্তি দিচ্ছ শঙ্খ, এতটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বেশ, তোমার বাবা মাকে আমি নিজেকে নিমন্ত্রণ করে আসবো, তারা আসুক, বিয়েতে আসুক। তোমার বাবা তো আসতেই পারে, থাকতেও পারে। তোমার মার কথাই বলছি, তোমার মাও বিয়েতে আসতে পারে, তবে আসবে কিন্তু সে ইনভাইটেড হয়ে। এর বেশি কিছু আমি বলতে পারবো না, আর এর বেশি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। জেঠুমণি, তুমি একটা কথা বারবার কেন ভুলে যাও? এই বাড়িটা দাদু ভাইয়ের বাড়ি, এই বাড়িতে সবার সমান অধিকার আছে, যেমন তোমার ঠিক তেমন আমার বাবার। তোমার বাবার অধিকার তো আমরা কোনোদিন খর্ব করিনি। এসব তুমি কি বলছো শঙ্খ? তোমার বাবাকে এই বাড়িতে আমরা থাকতে না করেছি? না করনি, কিন্তু বাবার স্ত্রী হিসেবে মায়ের থাকারও সমান অধিকার আছে। এই কথাও তোমরা কখনো মানতে চাওনি। তুই কি এখন অধিকারের কথা টেনে আনছিস নাকি? হ্যাঁ,
আনছি বই কি